আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি, মনে রাখবেন, পড়তে বসলে কি ঘুম আসে? কোনো কাজ করতে নিয়ত করলে বা কোনো কাজকর্ম যেতে গেলে অলসতা সৃষ্টি হয়, কাজ করার প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ঘুম আসে। যে কোনো কাজে করতে গেলে আপনার ঘুম, অডিও রেকর্ড শুনতে গেলে ঘুম, পড়ালেখায় অমনোযোগী, করতে বসলেই ঘুম বা মাথা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো কি আপনার হয়? আপনি কি নামাজে গেলেই ঘুম ধরে, অলসতা সৃষ্টি হয়, রাকাত সংখ্যা ভুলে যাচ্ছেন? আপনি কি চোখে অনেক আপনার ঘুম আসে, কিছুক্ষণ ঘুম হওয়ার পরেই আপনি আর ঘুমাতে পারেন না? এই ধরনের সমস্যাগুলো কি হয়? আপনার চোখে আফসাপ আফসাপ লাগে, পরিষ্কার দেখতে পান না, সময়তে ভালো দেখতে পান, সময়তে আফসাপ আফসাপ লাগে, চোখে কি যেন পর্দা করে আছে, এরকম মনে হয়? অবশ্যই আপনার চোখে জিন রয়েছে। আর এই যে জিনগুলো রয়েছে আপনার চোখে, এই জিনগুলো হচ্ছে যাদের পাখা রয়েছে। তিন শ্রেণীর জিনের মধ্যে যে শ্রেণীর জিনের পাখা রয়েছে, এই জিনগুলো হচ্ছে খারাপ, ভয়ঙ্কর। এরা দ্রুত গতিতে এক দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে এবং এরা মানুষকে তথ্য দিতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, মানুষের অনেকভাবে নির্যাতন করতে পারে, জুলুম করতে পারে। এই জিনেতে যারা আক্রান্ত রয়েছেন, তাদের ইবাদত বন্দেগী নষ্ট, তাদের কাজকর্ম নষ্ট, তাদের সবকিছু নষ্ট, সবকিছু ধ্বংস, শুধু অলসতার সৃষ্টি হয়ে যায় এবং মাথাটা ভার হয়ে যায় এবং বিকাল হলেই মাথার ব্যথা সৃষ্টি হয় এবং রাত হলেই পেটের ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বললাম, এগুলো একটা ব্যক্তির সমস্ত যে হতে হবে তা না, কিছু কিছু নমুনা হতে পারে, কিংবা কোনো কোনো রোগীর সমস্ত কিছু বৈশিষ্ট্য দেখা যেতে পারে। তো কোন দোয়ার মাধ্যমে এগুলো কাটবেন? অবশ্যই তো কাটতে হবে। জি, একটি দোয়া দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করে 2 হাতে করে দিয়ে এইরকম চোখে আপনি এইরকম নাচ করবেন বা বলাবেন এবং আপনি ঈশার নামাজের পর কিংবা ফজর নামাজের পর যে কোনো এক অর্থে এই দোয়াটা 121 বার পাঠ করে এটা পানি তৈরি করে নেবেন বা তেল তৈরি করে নেবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার অতিরিক্ত সমস্যা একেবারে, তাহলে একটা আপনি লেবু নিতে পারেন। এই লেবুতে ফ্রিজে থাকা যে লেবু ঠান্ডা, এই লেবু আপনি কেটে নেবেন। নেওয়ার পর এই দোটা, পানি, তেল, লেবু, তিনটা একসঙ্গে রাখবেন। 121 বার পাঠ করে ফুক দিবেন, 3টা ফুক দিয়ে দিলেন, পানি, তেল, লেবু তৈরি হয়ে গেল। এবং 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে দোয়াটা পাঠ করবেন। পাঠ করে 2 হাত ফুক দিয়ে চোখ মাসি করবেন। তাহলে কি হয়ে গেল? এই নিয়ম কানুনগুলো আপনাকে পালন করতে হবে। যখন দেখবেন চোখে যন্ত্রণা, ব্যথা সৃষ্টি হয়েছে, চোখ লাল হয়ে যায়, তাহলে এই লেবুটা দিয়ে আপনার চোখটা ঘষটাবেন। যতক্ষণ মধ্যে লেবুতে ঠান্ডা আছে ততক্ষণ মধ্যে কি করবেন, চোখে চোখ বন্ধ করে এরকম ঘষটাবেন। বুঝতে পেরেছেন? এবং এই পানিটা 3 বেলা খাবেন। যতবার খাওয়ার ইচ্ছা খাবেন, তবে 3-এর অধিক বার খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। এবং বরই পাতা বা কুল পাতা দিয়ে আপনি গোসল করার সময় এই ঝাড়ফুঁক করা পানিটা এক করে কিছু পানি দিয়ে এই বরই পাতার 7টি করে পাতা মিন করে পিষে ওই পাতার রস এবং এই
ঝাড়ফুঁক করা পানি কিছু দিয়ে বালতিতে আরো টিউবওয়েলে পানি দিয়ে এক করে সুন্দর করে আপনি এগুলো গরম করেও গোসল করতে পারেন, কিংবা সাধারণ ভাবেও ঠান্ডা পানি দিয়েও আপনি কি করতে পারেন, গোসল করতে পারেন। 7 দিন চালান, 21 দিন চালান, 41 দিন চালান। 7 দিনে ভালো হলে আলহামদুলিল্লাহ, 21 দিনে ভালো হলে আলহামদুলিল্লাহ, না হলে আরো একটু বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। এমন একটি দোয়া, দোয়াটি দেখেন বাংলা উচ্চারণ করা আছে জের জবর নেই, আরবিতে আছে কিন্তু জের জবর নেই, উর্দু হয়ে গেছে। তো আপনারা হচ্ছে বাংলা উচ্চারণ করা আছে, আপনারা বাংলা উচ্চারণ করে করতে পারেন, কিংবা অর্থটা আছে অর্থটা করে আপনি কি হতে পারেন, এই কাজটা করতে পারেন। হে আল্লাহ, আমার চোখে থাকা জাদুর গিট, জাদুর দুর্গ, জাদুর গিট, মনে রাখবেন যে ব্যক্তির শরীরে জাদুর গিট থাকবে এই ব্যক্তি সর্বনাশ হয়ে যাবে, কারণ এই ব্যক্তির অনেক অনেক ক্ষতি হবে। জাদুর গিট এমন এক জিনিস যা সহজেই ধ্বংস হওয়ার নয়। বিজ্ঞ আলেম, বিজ্ঞ রোহানিয়াত যাদের আছে, রোহানিয়াত যাদের তাসির করে, তাদের মাধ্যমে এগুলো কাজ করা লাগে। দেখেন, হে আল্লাহ, আমার চোখে থাকা জাদুর গিট, জাদুর দুর্গ, দুর্গ মানে হচ্ছে বসবাস করার স্থান। আপনার চোখে যদি জিন বসবাস করে থাকে, এই সমস্যাগুলো হবে। পড়ার টেবিলে পড়া ভালো লাগবে না, ঘুম ধরবে, যে কোনো কাজে গেলে ঘুম ধরবে, কাজ করা ভালো লাগবে না, কেমন কেমন জিনিস হলে একটু ব্যথা ব্যথা লাগবে, হ্যাঁ, অতিরিক্ত দুশ্চিন্তার সৃষ্টি হবে, এই সমস্যাগুলো। হে আল্লাহ, আমার চোখে থাকা জাদুর গিট, জাদুর দুর্গ মানে বসবাস স্থান, হ্যাঁ, এবং চোখে বসবাসকারী জিন শয়তান গুলিকে ধ্বংস করে দিন। তাহলে এগুলো নিয়মিত যখন আমল করবেন, হয় ওখান থেকে জিন পালিয়ে যাবে, আর না হয় ওখানে জিন পুড়ে ধ্বংস হয়ে যাবে বা বাষ্ট হয়ে যাবে। এর সঙ্গে আপনি আরেকটি আয়াত প্রয়োগ করতে পারেন, তা হচ্ছে সূরা তাহার 69 নম্বর আয়াতটি আপনি এই দোয়ার সঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে ভালো হবে। আর যে দোয়াটি বললাম আরবিতে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ, এটা পাবেন ভিডিওর নিচে যে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশন কিংবা মোর দেখবেন যে টাইটেলে, হ্যাঁ, ভিডিওর নিচে যে টাইটেল আছে, টাইটেল নিচে দেখবেন মোর লেখা আছে কিংবা ডিসক্রিপশন লেখা আছে, আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন দোয়াটি। শুকরিয়া, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।